ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএস শুক্তি। অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে। আমার বিয়ে প্রায় 3 বছর। আমি এই প্রথমবার আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি, ইনভিটেশন ছিল। আর আমার সাথে যাচ্ছে আমার বরমশাই এবং আমার খুব পছন্দের একটি পার্সন, যে আমার থেকে বয়সে অনেকটা ছোট হলেও আমার ফ্রেন্ড বলতে পারো, সম্পর্কে আমার ভাসুরের মেয়ে, বাট শি ইজ মাই ফ্রেন্ড। তো এইখানে যাওয়ার পথে খুব চিপাগুলি ছিল, একদম দুই পাশে বন, মাঝখানে সরু রাস্তা, যদি হারিয়ে যাই গো। কোথায় আসলাম? বন জঙ্গলের মাঝখান দিয়া হুন্ডা চলতেছে, পাশে আবার পুকুর, খুব রিস্কি একটা রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে আমার বরমশাই খুব সাবধানে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, কারণ একটু এদিক ওদিক হলেই পুকুরের ভিতরে কুপোকাত। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এই রিস্কি রাস্তায় রিস্কি জার্নিটা সত্যিই খুব রিস্কিভাবে এনজয় করেছিলাম। হ্যাঁ, জীবনে যদি একটু রিস্ক না থাকে তাহলে জীবন তো উপভোগ্যই হয়ে ওঠে না, তাই নয় কি? অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম আমার মামা শ্বশুর বাড়িতে। সেখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এই জলের ভিতরে পদ্মগুলো দেখে আমার ছোটোবেলার বিটিভি চ্যানেলের কথা মনে পড়ে গেল। বিটিভিতে সংবাদ উপস্থাপনের আগে এরকম একটা অ্যাড দেখাতো, আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা। সাথে এই টিউনটা বাজতো, ঠিক ওই সিনারিটা আমার মনে পড়ে গেল। আর আমি ঠিক বলতে পারছি না এগুলো আসলে পদ্ম, মানে জল পদ্ম নাকি শাপলা। তোমরা যদি জানো এগুলো কি ফুল তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, এগুলো জল পদ্ম নাকি শাপলা। এই যে দেখো, এগুলো হচ্ছে ঘুটে, মানে গোবর দিয়ে এগুলো বানানো হয় এবং এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। পুরো একটা শিক কাবাবের, মানে গোবরের শিক কাবাব, যাই হোক। আর এগুলো জ্বালানি হিসাবে কিন্তু খুবই ভালো। আর গরু ঘরগুলো এখানে এসে না আমার ছোটোবেলার মামাবাড়ির স্মৃতি মনে পড়ে গেল। আমার মামাবাড়ি তো এরকমই গ্রাম, কিন্তু এখন অনেকটা উন্নত, এখন এরকম না। কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন এরকম ছিল, গরু ঘর ছিল। এখন গরু ঘর নাই, এখন অনেকটা কেন, অনেক উন্নত হয়ে গেছে। বাট এই দিকের অঞ্চলগুলো এখনও সেরকম উন্নত হয়নি, গ্রামীণ পরিবেশে রয়ে গেছে। এইরকমভাবে না রেখে একটু ডিজিটাল পদ্ধতিতে, একটু উন্নত পদ্ধতিতে গ্রামীণ পরিবেশ রাখা, যেমন গরু ঘরটা একটু ইমপ্রুভ করা যায়, সব কিছুই ইমপ্রুভ করা যায়। আসলে কি, গ্রাম দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সত্যি ভালো লাগে, কিন্তু গ্রামীণ পরিবেশটা ভালোই লাগে, বাট এইরকমভাবে থাকা যায় না বা সম্ভব হয় না। যদি ডেভেলপ করা হয় তাহলে অবশ্যই থাকা যায়। আর টাটা বাই বাই। আমরা অনেক ঘোরাঘুরি করলাম আর তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার করলাম ভিডিওটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।